রিসর্টের গরম দুপুর। আমরা চারজন রিসর্টের সুইমিং পুলের পাশে এসে দাঁড়ালাম। পুলের চারপাশে গাছপালা ঘেরা। সবুজের ছায়ায় ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছিল। পানি ঝলমল করছিল সূর্যের আলো। আমাদের মন যেমন তখন একরকম স্নিগ্ধতার মধ্যে হারিয়ে যাচ্ছিল। শাশুড়ি হাসি মুখে বললেন, আজ একটু পানি স্নান করে আসা যাক। পুলের পানি বেশ পরিষ্কার আর স্নিগ্ধ, তোমরা সবাই মিলে একটু গোসল করবা। শালি একটু লাজুক ভঙ্গিতে বলল, দুলাভাই তুমি আগে যাও, আমি তোমার সাথে একটু পরে যাব। আমি হেসে বললাম, না না, সবাই একসাথে যাব। স্ত্রী হাতে হাত রেখে বলল, আমাদের চারজন একসাথে যাওয়াটা সুন্দর হবে। আমরা ধীরে ধীরে পুলের পানিতে নামলাম। ঠান্ডা পানি শরীর ছুঁয়ে এক অদ্ভুত তাজা লাগছিল। পানির তরঙ্গে আমাদের মনেও যেন ঢেউ উঠছিল। শাশুড়ি ধীরে ধীরে পুলের ধারে বসে আমাদের দিকে হাসি মুখে তাকালেন। শালি আমার হাতে হাত রেখে বলল, দুলাভাই তোমার হাতের স্পর্শে আমার হৃদয় যেন নরম হয়ে যায়। আমি তার হাত ধীরে ধীরে বুকে টেনে নিলাম। তার চোখে তখন এক মিষ্টি হাসি ফুটেছিল। স্ত্রী আমার গলা থেকে হাতে হাত রেখে বলল, আমাদের ভালোবাসার এই মুহূর্তগুলো যেন কখনো ফিকে না হয়। আমি তার হাতে চুমু দিয়ে বললাম, তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয়। পুলের পানির মাঝে আমরা ধীরে ধীরে জড়িয়ে পড়লাম। শালি আমার গালে হালকা চুমু দিল। আমি তার গলা স্পর্শ করে বললাম, তুমি আমার জীবনের আলো। স্ত্রী আমার হাত ধরে আরও কাছে এসে বলল, আমাদের ভালোবাসা যেন নদীর মতো গভীর হয়। শাশুড়ি দূর থেকে আমাদের দেখে বললেন, তোমাদের এই সম্পর্ক দেখে আমার মন অনেক শান্ত হয়। পানির মধ্য থেকে উঠে আমরা পুলের ধারে বসলাম। পানির কাপে সূর্যের রশ্মি পড়ছিল। আমরা চারজনের চোখে এক অদ্ভুত উষ্ণতা আর শান্তি। শালি ধীরে ধীরে আমার হাত ধরে বলল, দুলাভাই তোমার কাছে থাকা আমার জীবনের সবচেয়ে সুখের অনুভূতি। আমি তার হাত চেপে ধরে বললাম, তুমি আমার জীবনের অপরিহার্য অংশ। স্ত্রী আমার অন্য হাত ধরে বলল, আমাদের ভালোবাসা যেন নদীর মতো গভীর হয়। সন্ধ্যার আলো পড়তে শুরু করেছিল। আমরা সবাই পুলের পাশের বারান্দায় বসে চাঁদের আলো গল্প করছিলাম। শাশুড়ি আলতো করে আমার কপালে চুমু দিলেন। আমি অনুভব করলাম জীবনের সব সুখ এই মুহূর্তেই। আমাদের ভালোবাসার গল্প যেন সব বাধা পেরিয়ে চিরদিনের হয়ে ওঠে। আমরা সবাই একসাথে ভালোবেসে বুঝে পাশে থেকে এক সুন্দর ভবিষ্যতের পথ চলতে থাকব। পুরো গল্পটি শোনার আগে আমার ছোট্ট একটি অনুরোধ, দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটি বাজিয়ে দাও যাতে আমাদের পরবর্তী গল্পগুলো সবার আগে পেতে পারো। আজ হঠাৎ মনে হলো আমরা চারজন একসাথে কাটালে কেমন হয়। আমি বারান্দায় গিয়ে স্ত্রীর পাশে দাঁড়ালাম। সে হেসে বলল, আজ কি ভাবছ? আমি বললাম, সবাই মিলে কোথাও ঘুরতে গেলে কেমন হয়। স্ত্রী একটু ভেবে বলল, ভালোই তো। আমরা শাশুড়ি আর শালির কাছে প্রস্তাব দিলাম। শালি তো লাফিয়ে উঠে বলল, দারুণ হবে। শাশুড়িও হাসি মুখে রাজি হলেন। কেউই না বলেনি। দুপুরের পর আমরা চারজন রওনা দিলাম কাছের রিসোর্টে। রাস্তা জুড়ে হাসি গল্প চলছিল। শালি মাঝে মাঝে আমার হাত ধরে কথা বলছিল। স্ত্রী আমার কাঁধে মাথা রেখে বসেছিল। শাশুড়ি সামনের সিটে বসে হালকা গান গাইছিলেন। রিসোর্টে পৌঁছেই আমরা ঘাসের উপর বসে চা খেলাম। শালি আমার একপাশে বসল, স্ত্রী অন্য পাশে, শাশুড়ি ঠিক সামনে। চারজনের চোখে তখন এক ধরনের শান্তি আর আনন্দ। পরে আমরা নদীর ধারে হাঁটতে গেলাম। শালি আমার হাত ধরল। শাশুড়ি আমার কাঁধে হাত রাখলেন। স্ত্রী হেসে বলল, আজ যেন আমরা সবাই মিলে এক পরিবার, না শুধু তার থেকেও বেশি কিছু। হাওয়া বইছিল। নদীর পানি চকচক করছিল। আমরা চারজন একসাথে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিলাম। সন্ধ্যায় রিসোর্টের বারান্দায় বসে আমরা সবাই গল্প করছিলাম। শালি হঠাৎ আমার গালে নরম কিস দিল। স্ত্রী মৃদু হেসে আমার হাত ধরে রাখল। শাশুড়ি আলতো করে আমার কপালে কিস দিলেন। আমার ভেতরে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। রাত নামল ধীরে ধীরে। আমরা একসাথে রাতের খাবার খেলামও। তারপর লম্বা সোফায় পাশাপাশি বসে গল্প চলল। চারজনের চোখে ছিল শুধু সেই মুহূর্ত ধরে রাখার চেষ্টা। কেউই চাইছিল না সময় থেমে যাক। রাতের শেষ প্রহরে আমরা একসাথে চাঁদ দেখছিলাম। শালি আমার এক হাত ধরেছিল, স্ত্রী অন্য হাত। শাশুড়ি আমার কাঁধে মাথা রেখেছিলেন। আমার মনে হচ্ছিল
এই একসাথে থাকার মুহূর্তই যেন সবকিছুর উত্তর। আমরা সবাই মনে মনে বুঝে নিয়েছিলাম, এখন থেকে আমরা একে অপরকে শুধু আলাদা আলাদাভাবে নয়, বরং একসাথে কাছাকাছি চাই। বন্ধুরা, গল্পের প্রথম পাঠ এখানেই শেষ, আর মূল আকর্ষণ কিন্তু দ্বিতীয় পাঠে। তাই আপনারা যদি দ্বিতীয় পার্টি শুনতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের পরবর্তী পর্বটি দেওয়ার সাথে সাথেই আপনি গল্পটি পেয়ে যাবেন। আমরা রিসোর্টের ঘরে একসঙ্গে ছিলাম। শালি জানালার পাশে দাঁড়িয়ে বাইরে নদীর প্রশান্ত দৃশ্য দেখছিলাম। তার মুখে হালকা এক হাসি। সে ধীরে ধীরে ঘুরে আমার দিকে তাকাল। আমি উঠে তার পাশে গিয়ে দাঁড়ালাম। সে আমার হাত ধরল। তার হাতের নরম স্পর্শ আমার ভেতর উষ্ণতা ছড়াল। অন্যদিকে স্ত্রী বিছানায় বসে চুল আঁচড়াচ্ছিল। তার চোখে একটু অবসাদ আর মায়া ছিল। সে আমাকে দেখে হেসে বলল, দুলাভাই, আজকের সকালে তোমার সঙ্গে থাকতে খুব ভালো লাগছে। শাশুড়ি রান্নাঘর থেকে চায়ের কাপ হাতে নিয়ে এলেন। আমাদের কাছে এসে কাপ রেখে ধীরে ধীরে আমার কপালে নরম কিস দিলেন। তার স্পর্শে আমার মন এক অদ্ভুত আনন্দে ভরে উঠল। সকালের আলো, আমরা বারান্দায় বসেছিলাম। শালি মাঝে মাঝে আমার কানে ফিসফিস করে বলছিল, দুলাভাই, তুমি জানো, তোমার সাথে কথা বললে মন খুশি হয়ে যায়। আমি তার হাত আরও শক্ত করে ধরে বললাম, আমিও তোমার কথা শুনলে ভালো লাগে। স্ত্রী আমার দিকে তাকিয়ে বলল, আজকের দিনটা যেন আমাদের সবার জন্য একটা নতুন শুরু। আমি তার হাতে হাত দিলাম। শাশুড়িও হাসিমুখে আমাদের দিকে তাকালেন। দুপুরের পর আমরা চারজন নৌকা ভ্রমণে গেলাম। নৌকার হাওয়া চুল এলিয়ে দিচ্ছিল। শালি আমার কাঁধে মাথা রেখে নদীর স্রোত দেখছিল। স্ত্রী আমার হাত শক্ত করে ধরে বসেছিল। শাশুড়ি একটু দূরে বসে চোখ বন্ধ করে হাওয়া উপভোগ করছিলেন। নৌকার মাঝপথে শালি হঠাৎ আমার গালে নরম কিস দিল। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে লাজুক ভঙ্গিতে বলল, দুলাভাই, তোমার কাছে আমি সব সময় সুরক্ষা পাই। আমি শুধু তার হাতে হাত দিলামও। স্ত্রী হেসে শালির হাত টেনে ধরল। আমরা একসঙ্গে হেসে উঠলাম। শাশুড়ি শান্তভাবে আমাদের দিকে তাকাচ্ছিলেন। তার চোখে ছিল ভালোবাসার গভীরতা। সন্ধ্যায় রিসোর্টের বাগানে হাঁটতে হাঁটতে শালি হঠাৎ আমার হাত চেপে ধরল। স্ত্রী আমার অন্য হাত ধরে রাখল। শাশুড়ি কাঁধে হাত রেখেছেন। আমরা চারজন একসাথে সেই মধুর সময়কে উপভোগ করছিলাম। রাতের খাবারের পর জানালা দিয়ে চাঁদের আলো পড়ছিল। শালি এসে আমার পাশে দাঁড়াল। স্ত্রী অন্য পাশে। শাশুড়ি পেছনে এসে দাঁড়ালেন। তিনজনের উপস্থিতিতে আমি এক অদ্ভুত শান্তি অনুভব করলাম। আমি জানতাম, আমাদের একসাথে কাটানো এই সময়গুলো আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে, আর নতুন ভালোবাসার অধ্যায় খুলবে। এইভাবেই আমরা একসাথে চারজন এক অন্যকে আরও ভালোভাবে বুঝতে শুরু করলাম। আমাদের গল্পের নতুন অধ্যায় শুরু হল। সকালে সূর্যের হালকা আলোর মধ্যে আমাদের চারজন আবার বারান্দায় জড়ো হলাম। শাশুড়ি বসে আমার পাশে একটা গরম চায়ের কাপ নিয়েছিল। স্ত্রী চুল আঁচড়াচ্ছিল আর শালি পাশে এসে আমার হাত ধরে বসল। তার হাতের নরম স্পর্শ আমার ভেতরে এক অদ্ভুত শান্তি এনে দিল। শালি চোখে এক মিষ্টি হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, দুলাভাই, তোমার সাথে কাটানো এই সময়গুলো আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আমি তার হাত আরও শক্ত করে ধরে বললাম, আমিও তোমার কাছে এত স্নেহ পাই। স্ত্রী হাসি দিয়ে বলল, আজকের দিনটা যেন আমাদের চারজনের জন্য নতুন কোনো সূচনা। আমরা সবাই একসাথে থাকব আর একে অপরের পাশে দাঁড়াব। শাশুড়ি হালকা সুরে বললেন, সত্যি কথা বলছো সবাই। আমাদের এই সম্পর্ক যেন আরও গভীর হয়। আমরা সবাই একসাথে অনেক সুখ পেতে পারি। দুপুরে আমরা রিসোর্টের বাগানে গিয়ে হাঁটতে লাগলাম। শালি আমার হাত ধরে বলল, দুলাভাই, তোমার হাতে হাত দিলে আমার মনে নিরাপত্তার ভাবনা আসে। আমি তার হাত আরও জোরে ধরে বললামও, তোমাকে এভাবে পাশে পেয়ে ভালো লাগে। স্ত্রী আমার হাত ছাড়ল না। সে বলল, আমাদের এই ভালোবাসা শুধু আমার আর তোমার নয়, সবাই মিলে আমরা যেন একটা পরিবারের মতো। শাশুড়ি একটু দূরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বাতাসের সুর ভেবেছিল। তার মুখে এক ধরনের শান্তি ফুটে উঠল। সন্ধ্যার আলো পড়ছিল যখন আমরা নদীর ধারে গেলাম। শালি হঠাৎ আমার গালে নরম একটা চুম্বন দিল। আমি একটু অবাক হয়ে তাকালাম তার দিকে। সে লাজুক ভঙ্গিতে বলল, দুলাভাই, তুমি আমার জীবনের সেরা বন্ধু। আমি হাসি দিয়ে বললামও, তোমাকে ভালোবেসে আমি গর্বিত। স্ত্রী আমার হাতে হাত দিল। সে বলল, আমাদের এই সম্পর্ক যেন চিরদিন থাকে।
শাশুড়ি কাঁধে হাত রেখে বললেন, সবার ভালোবাসার মাঝে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে। আমাদের সংসার হবে শান্তিমা আর সুখের। রাতের খাবারের পর সবাই জানালা দিয়ে বাইরে চাঁদের আলো দেখতে থাকলাম। শালি আবার আমার পাশে এসে দাঁড়াল। সে হাত দিয়ে আমার হাত ধরে বলল, দুলাভাই, তুমি আমার জীবনের অর্ধেক। আমি তার চোখে গভীর ভালোবাসা দেখতে পেয়েছিলাম। স্ত্রী আমার অন্য হাত ধরল। সে হালকা হাসি দিয়ে বলল, আমাদের এই সম্পর্ক যেন এক নতুন অধ্যায় শুরু করে। শাশুড়ি আমার পেছনে এসে মাথা রেখে বললেন, আমাদের পরিবার যেন সুখশান্তির গল্প হয়ে ওঠে। আমরা সবাই লম্বা সোফায় পাশাপাশি বসে গল্প করতে করতে এই মুহূর্তগুলোকে মনে মনে সঞ্চয় করছিলাম। দুপুরে আমরা রিসোর্টের বাগানে হাঁটতে শুরু করলাম। শালি হঠাৎ আমার কাঁধে মাথা রেখে বলল, দুলাভাই, তোমার কাছাকাছি থাকলে আমার মন শান্ত হয়। আমি ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে দিলামও। তার চোখে এক ঝলক মিষ্টি অনুভূতি জাগল। স্ত্রী আমার হাত ধরে বলল, আমাদের ভালোবাসা যেন নদীর স্রোতের মতো অবিরাম। আমরা একসাথে হেসে উঠলাম। শাশুড়ি একটু দূরে দাঁড়িয়ে আমাদের দিকে হাসছিলেন। সন্ধ্যায় নদীর ধারে হাঁটতে গিয়ে শালি হঠাৎ আমার গালে নরম চুমু দিল। আমি একটু অবাক হয়ে তাকালাম তার দিকে। সে লাজুক ভঙ্গিতে বলল, দুলাভাই, তোমার ছোঁয়ায় আমি যেন নতুন করে জীবিত হই। আমি তার গালে স্পর্শ করলাম আর বললাম, তুমি আমার জীবনের আলো। স্ত্রী আমার হাত টেনে ধরে বলল, আমাদের ভালোবাসা যেন চাঁদের আলো ঝলমলে হয়ে ওঠে। শাশুড়ি আমার কাঁধে হাত রেখে বললেন, আমাদের চারজনের ভালোবাসা যেন একাকার হয়ে ওঠে। রাতের খাবারের পর জানালার পাশে এসে শালি আমার হাত ধরে বলল, দুলাভাই, তোমার কাছে আমার হৃদয় সবসময় খুলে থাকে। আমি তার হাতে হাত রেখে ধীরে ধীরে কাঁধে হাত বুলালাম। স্ত্রী আমার অন্য হাত ধরে নরম গলায় বলল, আমাদের ভালোবাসার এই সম্পর্ক যেন চিরস্থায়ী হয়। শাশুড়ি আমার পেছনে এসে মাথা রেখে বললেন, এই সম্পর্কের মধ্যে যেন শান্তি আর ভালোবাসার স্রোত বয়ে যায়। আমরা সবাই পাশাপাশি বসে একে অপরের চোখে চোখ রেখে এই মুহূর্তগুলোকে মনে মনে ধরে রাখলাম। আমাদের ভালোবাসা আরও গভীর হল। আমাদের চারজনের সম্পর্ক আরও দৃঢ় হল। সন্ধ্যার হালকা রঙে রিসোর্টের বারান্দায় আমরা চারজন একসাথে বসেছিলাম। শাশুড়ি আমার কাঁধে হাত রেখে ধীরে ধীরে বললেন, আজকের দিনটা সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গেছে। আমাদের চারজনের ভালোবাসা যেন এক নতুন আলো ভরে উঠেছে। শালি আমার হাত ধরে বলল, দুলাভাই, তোমার হাতের স্পর্শে আমার হৃদয় যেন নরম মেঘের মতো। আমি তার হাতে হাত রেখে ধীরে ধীরে বুলিয়ে দিলাম। তার চোখে তখন এক মিষ্টি হাসি ফুটেছিল। স্ত্রী আমার গলায় হালকা স্পর্শ করে বলল, আমাদের ভালোবাসা যেন নদীর স্রোতের মতো অবিরাম। আমি তার চোখে চোখ রেখে বললাম, তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয়। শাশুড়ি পাশে এসে একটু হাসি দিয়ে বললেন, তোমাদের ভালোবাসা দেখে আমার মন খুব ভালো হয়ে যায়। শালি কাঁধে মাথা রেখে বলল, দুলাভাই, তোমার কাছাকাছি থাকলে আমি সব দুঃখ ভুলে যাই। আমি ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে দিলাম। তার গালের নরম স্পর্শ আমার ভেতর এক অদ্ভুত উষ্ণতা ছড়াল। আমি তার মুখের কাছে গিয়ে বললাম, তুমি আমার জীবনের আলো, তুমি আমার সবকিছু। শালি লাজুক ভঙ্গিতে আমার গলায় নরম চুমু দিল। আমি একটু অবাক হয়ে তার দিকে তাকালাম। সে হেসে বলল, দুলাভাই, তোমার সাথে এই মধুর মুহূর্তগুলো যেন চিরকাল থাকে। স্ত্রী আমার হাত ধরে আরও কাছে এসে বলল, আমাদের ভালোবাসা যেন কখনো ফিকে না হয়। শাশুড়ি একটু দূরে এসে বললেন, তোমাদের ভালোবাসার গল্প যেন সবার জন্য অনুপ্রেরণা হয়। রাতের অন্ধকার নেমে আসছিল। আমরা সবাই হাত ধরে বারান্দায় দাঁড়ালাম। নীরবতার মাঝে হাওয়া বইছিল। আমাদের চোখে তখন শুধু একে অপরের ভালোবাসা। শালি আমার হাত চেপে ধরে বলল, দুলাভাই, তোমার কাছে থাকা আমার জীবনের সবচেয়ে সুখের অনুভূতি। আমি তার হাত চেপে ধরে বললাম, তুমি আমার জীবনের অপরিহার্য অংশ। স্ত্রী আমার অন্য হাত ধরে বলল, আমাদের ভালোবাসা যেন নদীর মতো গভীর হয়। শাশুড়ি আমার পেছনে এসে মাথা রেখে বললেন, আমাদের এই সম্পর্ক যেন শান্তি আর ভালোবাসার স্রোত বয়ে নিয়ে যায়। আমরা সবাই পাশাপাশি বসে গল্প করতে করতে এই মুহূর্তগুলোকে মনে মনে ধরে রাখলাম। আমাদের ভালোবাসা আরও গভীর হল। আমাদের চারজনের সম্পর্ক আরও দৃঢ় হল। আমাদের চোখে চোখ রেখে বললাম, আমাদের ভালোবাসা যেন সব বাধা পেরিয়ে চিরদিনের হয়। আমরা সবাই একসাথে থাকব, একসাথে হাসব,
একসাথে দুঃখ ভাগাভাগি করব। রাত গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভালোবাসার গল্প যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। এই মুহূর্তগুলো